আমরা আজকে তিন দল মিলে, কেউ তো সরাসরি ইসলামকে ধ্বংস করতেছে, কাফের বেঈমান, কেউ বা রাষ্ট্র ক্ষমতার জন্য ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছে, কেউ বা নিজের তর্জে আমল কাজকর্মকে এমন বানিয়েছি যে ইসলামকে কয়েকটা জিনিসের মধ্যে বন্দি করে রেখেছি। কোনোদিন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারবো না, কোনোদিন ইসলামী বিপ্লব আনতে পারবো না। আজও বলি, ১৫০০ বছর আগে থেকে এই পর্যন্ত ইতিহাস দেখো, কেন মুসলমান বিজয়ী হয়েছে, কেন মুসলমান পরাজিত হতো না। মুসলমান কখনো অস্ত্রের বলে লড়াই করে নাই, মুসলমান কখনো সংখ্যার বলে লড়াই করে নাই। বদর দেখো, বদর থেকে নিয়ে শুরু করে খন্দক পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধ দেখো। আল্লাহর কসম করে বলি, এ ছাত্র, এ যুবক, এ মুসলমান, আমি বলি, আগেও বলেছি, যুবক কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তুমি আমার দুশমন নও, তুমিও আমার ভাই, আমি তোমাকে আপন মনে করি। আজকে তোমাকে এখানে সম্মাননা দেওয়া হচ্ছে, কাল বাংলাদেশের চতুর্দিকে দুশমন গেড়া, এই নিয়ে ষড়যন্ত্র হয়, ওই নিয়ে ষড়যন্ত্র হয়। কি করে বাঁচবে? অস্ত্র নাই, কি করে টিকে থাকবে? সৈন্যবাহিনী দুর্বল, কি করে টিকে থাকবে? হ্যাঁ, তুমি মুসলমান, তুমি অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। রব্বে কাবার কসম করে বলি, আজও যদি ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলামের উপর আমল করো, পূর্ণাঙ্গ দিনের উপর আমল করো, রব্বে কাবার কসম, সেন্ট মার্টিন নয়, বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ডে যদি পৃথিবীর কোন পরাশক্তি আক্রমণ করে, রব্বে কাবার কসম, এদেশের ছাত্র জনতা, এদেশের যুবক তাদের জন্য যথেষ্ট। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কালিকা প্রসাদ কওমি ছাত্রবৃন্দের উদ্যোগে আয়োজিত অত্র ইউনিয়নের এসএসসি উত্তীর্ণ সকল যুবক ও প্রবীণদের সম্মাননা প্রদান উপলক্ষে আজকের এই ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতিদ্বয় মাওলানা আব্দুল সালাম সাহেব, সভাপতি ইমাম ওলামা পরিষদ কালিকা প্রসাদ, মাওলানা মোহাম্মদ আলী সাহেব, সাধারণ সম্পাদক ইমাম ওলামা পরিষদ কালিমা প্রসাদ কালিকা প্রসাদ, প্রধান অতিথি হযরতুল আল্লাহ মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ,
ইতিমধ্যেই সম্ভবত চলে এসেছেন, কাছাকাছি কোথাও আছেন। মাগরিবের পর থেকে আলোচনা করেছেন শেখ মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুল্লাহ। আরও যিনি আলোচনা করবেন মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ, এবং সম্ভবত মুফতি নাসিরউদ্দিন রহমানী সাহেব আলোচনা করেছেন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, এই সম্মেলন যারা পরিচালনা করছেন, সম্মেলন যারা আয়োজন করেছেন, মাদারেসে কওমিয়ার ছাত্রবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, ময়দানে সমবেত ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে যাদেরকে বিশেষ সম্মাননা দেওয়া হবে, এই এলাকায় যারা এসএসসি পাস করেছেন, যুবক প্রবীণ, সকলকেই সম্মাননা দেওয়া হবে। আমি যদ্দূর শুনেছি এই এলাকায় সম্মাননা পাবেন এর সংখ্যা 3 থেকে 400 হবে, তাই তো? কোন এক এলাকায় এসএসসি পাস 3 থেকে 400 থাকা, এর মানে হচ্ছে সেই এলাকার লোকজন শিক্ষিত। কথা ঠিক না বেঠিক? আমি তো মনে করি কওমি ছাত্রদের এই উদ্যোগ, কওমি ছাত্রদের এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কেন? এই দুনিয়া আমাদেরকে যাই মনে করুক না কেন, আমরা কিন্তু সবাইকে আপন মনে করি। কথা ঠিক না বেঠিক? এসএসসি, এইচএসসি, স্কুল কলেজ থেকে যারা পাশ করে তারাও আমাদের ভাই, তারাও আমাদের ভাই। আমরা মনে করি এক মায়ের যখন কয়েকটা সন্তান থাকে, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ বা আলেম হয়। আলেম ভাইয়ের যখন চিকিৎসার প্রয়োজন হয় ডাক্তারের কাছে যায়, আবার ডাক্তার সাহেবের যখন বাড়ি করার প্রয়োজন হয় এই ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ারের কাছে যায়। কথা ঠিক না বেঠিক? কিন্তু ব্যাপারটা হচ্ছে এমন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসনিক কর্মকর্তা, আমলা, ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা, তাদের যখন ইসলাম প্রয়োজন হয় আলেম ওলামাদের কাছে যেতে চায় না। অথচ আমরা লজ্জাবোধ করি না। আমার কোনো প্রয়োজনে কোনো জেন্টলম্যান, সাধারণ শিক্ষিত কারো কাছে যেতে মোটেও আমি লজ্জা পাই না, সে আমারও ভাই। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে দ্বীনি বিষয়ে যখন ডাক্তার, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নিজেই মৌলবি হয়ে যায়, নিজেই 2-4টা কিতাব পড়ে মনে করে উনি মৌলবি সাহেবের চাইতে বেশি বুঝেন। আজকাল বাংলায় চিকিৎসা শাস্ত্রের বই পুস্তক পাওয়া যায় কি যায় না? চলেন আমরা সবাই মিলে 2-4টা বই কিনে ডাক্তার হয়ে যাই। সবাই বলবে যে না, 2-4টা বই পড়ে ডাক্তার হওয়া যায় না, 2-4টা বই পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। তাহলে বলো, 2-4টা বই পড়ে তুমি মৌলভী সাহেব, মাওলানা কি করে হয়ে যাও? আজকে এই এলাকার মাদারেসে কওমিয়ার ছাত্ররা প্রকাশ্যে একটা প্রমাণ দিয়েছে, হে স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, হে নবীন প্রবীণ যুবক, তোমরা আমাদেরই ভাই। আমি যদি আলেম হয়ে থাকি শুধু নিজেকে নিয়ে ভাবি না, আমি তোমাকে নিয়েও ভাবি, তোমাকে নিয়ে আমাকে ভাবতে হয়।
আমি শুধু নিজের নাজাতের চিন্তা করি না, আমি তোমার নাজাতের চিন্তাও করি। আমি শুধু আমার কল্যাণের চিন্তা করি এমন নয়, আমি তোমার কল্যাণের চিন্তা করি, জাতির কল্যাণের চিন্তা করি। কওমি মাদ্রাসা, কওমি শব্দের অর্থ জানেন? কওমি মানে হচ্ছে জাতীয়। কওমি মাদ্রাসা, মাদ্রাসা মানে বিদ্যালয়। কওমি মাদ্রাসা মানে এগুলো জাতীয় বিদ্যালয়। আর জাতীয় পাঠ্যক্রমের নামে যে পাঠ্যক্রম বা যে বিদ্যালয় আছে, তখনই তারা জাতীয় হতে পারবে যখন এই জাতির সবার ফিকির করবে। অথচ দেখেন পাঠ্যসূচি এমন বানিয়েছে, আমার ঈমান থাকবে কি থাকবে না এই ফিকির, এই চিন্তা তারা করে নাই। আমি কিন্তু কওমি মাদ্রাসায় বসে ঠিকই চিন্তা করছি, আমি যে ছেলেটাকে আলেম বানাচ্ছি সে এই দুনিয়ায় চলতে পারবে কিনা, তার জন্য যতটুকু প্রয়োজন জাগতিক শিক্ষা, বাংলা, ইংরেজি, অঙ্ক যতটুকু প্রয়োজন সে শিখছে কিনা। এই জন্য আমি বলি, আজকে মাদারেসা কওমিয়ায় 12 বছর না, নুরানি মক্তবে 3 বছর পড়লে বর্তমান সময়ে যতটুকু বাংলা, ইংরেজি, অঙ্ক দরকার ওই 3 বছরের নুরানি মক্তবে পড়ে সেটা পড়ে ফেলতে পারে। কে বলেছে আমাদের ছেলেরা বাংলা অঙ্ক পারে না? 3 বছর যথেষ্ট। আমি এই মাদারেসা কওমিয়ার ছাত্রদের মোবারকবাদ দেই যারা এই মাহফিল আয়োজন করেছে। সঙ্গে সঙ্গে আমি অনুরোধ করব, যারা আমরা পেছনে আসি একটু সামনের দিকে চলে আসি। এখনো যারা ডানে বায়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে সকলে চলে আসি। মেহমানরা কিন্তু সবাই চলে এসছেন। লম্বা বক্তৃতা হবে না, আর গরমও প্রচন্ড, খুব দ্রুতই মাহফিল শেষ হয়ে যাবে। আমি অনুরোধ করব পেছনে যারা আছে, যতক্ষণ সামনে জায়গা আছে আমরা পেছনে কেউ থাকবো না, রাস্তায় কেউ থাকবো না। আমি অনুরোধ করতেছি, হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, দোকানদার ভাইদের বলতেছি আজকে একটু দোকানদারি কম করে করেন, চলে আসেন। মাইকের আওয়াজ যদ্দূর যায়, প্রত্যেক যুবকের কাছে আমার অনুরোধ, আজকের দিনের জন্য মাঠে চলে আসো। ঘরে যারা বসে আছে যুবক বৃদ্ধ তাদেরকেও বলবো, এই যে এত বড় আয়োজন ছেলেরা করেছে, আপনারা অবাক হবেন শুনলে। আমার মনে হয় না কিশোরগঞ্জের এই এরিয়াতে এত বড় আয়োজন খুব বেশি একটা হয়। একজন সুদূর সিলেট থেকে, আরেকজন চট্টগ্রাম থেকে, আরেকজন ঢাকা থেকে, আরেকজন কুমিল্লা থেকে, সারা বাংলাদেশ থেকে বর্তমান সময়ে যারা মাঠে আলোচনা করেন, লক্ষ জনতা যাদের আলোচনা শুনেন তারা এখানে চলে আসছে। আর আপনি ঘরে বসে থাকবেন, তাহলে তো বোঝা গেল আপনি এই মাহফিলের শুকরিয়া আদায় করলেন না। আমি অনুরোধ জানাবো, মাঠের পেছনে রাস্তায় যারা আছে, দোকানের সামনে কেউ সেদিকে থাকবেন না। আমার আওয়াজ কি পৌঁছতেছে সেই পর্যন্ত? মাইক ঠিক আছে তো নাকি? ডান পাশে কেউ দাঁড়ায় থাকবো না, চাটায়ে বসবো, না হলে চেয়ারে বসে পড়বো। আয়োজকরা আমাকে বলতেছিল 2 দিন আগে নাকি এখানে হাঁটু পর্যন্ত পানি ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া রহমত, এই ছাত্রদের দোয়া আল্লাহ কবুল করেছেন। 2 দিনে এত সুন্দর আবহাওয়া, পরিস্থিতি, পরিবেশ ছিল, মাঠ বসার উপযোগী হয়ে গেছে, না হলে তো প্রোগ্রাম সম্ভবই ছিল না। আর এত মানুষ, এখনই আরো তো লোকজন আসবে। আমার মনে হয় না কিশোরগঞ্জে এমন কোনো মসজিদ আছে যে এত লোক জায়গা দিতে পারে। আল্লাহ এমন সুবিধা করে দিয়েছেন, আলেমরাও যথাসময়ে আসতে পেরেছেন। সকলে অন্তর থেকে কালিমাতু শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু মাদ্রাসার ছাত্র ভাইদের, কওমি ছাত্রদের উদ্যোগে মাহফিল, এবং আমি যদ্দূর দেখতেছি এই মাঠে কওমি মাদ্রাসার ছাত্রদের উপস্থিতি বেশি। আমি যখন কামরায় বসেছিলাম, এক ওস্তাদ তার ছাত্রের জন্য দোয়া চেয়েছে যে হুজুর আমার ছাত্র দোয়া করেন।
আমি তখন বলেছিলাম দোয়া আমি শর্ত সাপেক্ষে দোয়া করি, এমনি দোয়া করে দেব, কি দোয়া করব, আর সে বা কি করবে? বলেন হুজুর বলেন কি শর্তে আপনি দোয়া করবেন? আমি বললাম আমার শর্তের কথা মাহফিলে বলে দেব। এখানে যেহেতু মাদারেসে কওমিয়ার অনেক ছাত্র, দেখো বাংলাদেশের দ্বীনি ভবিষ্যৎ, শুধুমাত্র দ্বীনি ভবিষ্যৎ নয়, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, এই ভূখণ্ড টিকে থাকবে কি থাকবে না এটা নির্ভর করতেছে তোমাদের উপরে। এদেশে ইসলাম থাকবে কি থাকবে না, এই দেশটা স্বাধীন থাকবে নাকি থাকবে না, এটা নির্ভর করতেছে মাদারেসে কওমিয়ার ছাত্রদের উপরে। মাদারেসে কওমিয়ার ছাত্ররা যদি দায়িত্ব পালন করে, দেশে ইসলাম থাকবে, দেশটাও টিকে থাকবে। কথা ঠিক না বেঠিক? স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বলবেন যে হুজুর আমরা তাহলে কি না, আপনারাও আমাদের ভাই, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু ইসলাম এবং দেশের জন্য যদি কুরবানি দিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, জীবন দিতে হয়, লড়াই করতে হয়, জিহাদ করতে হয়, সবার আগে ময়দানে ঝাঁপিয়ে পড়বে মাদারেসে কওমিয়ার ছাত্ররা। এই জন্য তাদের কাছে আমার বড় আবদার, আমার বড় আকুতি, দিন ইসলাম বুঝো, জাতিকে দিন এবং ইসলাম বুঝাও। নিজেরা আগে দিন এবং ইসলাম বুঝো, এটাকে বলে তালিম। এরপরে দাওয়াতের মাধ্যমে জাতির প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ছাত্রের কাছে ইসলামকে পৌঁছে দাও। মশহুর ঘটনা, প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই শুনেছি। কয়েকজন অন্ধ ব্যক্তি, তাদের মনে ধরেছে, মন চেয়েছে তারা হাতি দেখবে। আমি আপনাদের ভৈরবের খবর জানি না, তবে ঢাকার শহরে 2-4-5 জন অন্ধ মিলে একসঙ্গে ভিক্ষা করে। আপনাদের ভৈরবে আছে নাকি? কিশোরগঞ্জে তো নিশ্চিত থাকবে। অন্ধগুলো একটার কাঁধে একটা, একটার হাতে আরেকটা হাত রেখে নিজেরা শহরে ভিক্ষা করে বেড়ায়। আছে না নাই? তাদের মনে বড় আগ্রহ, তারা হাতি দেখবে। বেচারারা অন্ধ হাতি কেমনে দেখবে? অন্ধদের দেখা মানে আন্দাজ করা, অনুমান করা। অন্ধ চেহারায় হাত দিয়ে বুঝতে পারে লোকটাকে, অন্ধ কারো কথা শুনে বুঝতে পারে লোকটাকে। অনেক অন্ধ আছে হাত ধরে নাকের কাছে নিয়ে বলতে পারে যে এই লোকটাকে। মুরাদনগরের এক হাফেজ সাহেব আছেন অন্ধ, এই বেচারা মুসাফা করলে নাম বলে দেয় যে আপনি অমুকে না। আমি দীর্ঘদিন পরে মুরাদনগরের প্রোগ্রামে গিয়ে, এখন সে আমার সঙ্গে মুসাফা করতে এসছে, মুসাফা হাত ধরে বলতেছে হুজুর আপনি অমুকে। আমি আশেপাশের লোকদের বললাম থামেন থামেন, কেউ বলবেন না। সবার সঙ্গে মুসাফা করতে করতে আমার সঙ্গে মুসাফা করে আমার নাম বলে দিয়েছে। মাদারেসে কওমিয়ায় এখন অন্ধ ছেলেরাও হাফেজে কোরআন হচ্ছে। কথা ঠিক না বেঠিক? অন্ধ ছেলেরাও আলেম হচ্ছে। আলেম আলেম, শুধু হাফেজে কোরআন নয়। অন্ধরা হাত দিয়ে অনেক কিছু আন্দাজ করতে পারে। কয়েকজন মিলে হাতি দেখতে গেছে, হাতি দেখে আসছে। একজনকে জিজ্ঞেস করতেছে ভাই হাতি কেমন? সে বলতেছে আমি তো হাতি যা বুঝেছি, হাতি ধরে গাছের গোড়ার মতো। এর মানে এই অন্ধের হাত পড়েছে হাতির পায়ে। কথা ঠিক না বেঠিক? আরেকজনকে জিজ্ঞেস করেছে এই হাতি কেমন? ওই অন্ধ বলে আমি হাতি দেখছি ঝাড়ুর মতো। গ্রামে দেখবেন ঝাড়ুর গোড়া একটা বাঁশ দিয়া ঝাড়ু বানায়, আছে না নাই? লেজ দেখে সে মনে করছে একটা ঝাড়ু, মনে হয় ঝাড়ুর মতো। আরেক অন্ধকে জিজ্ঞেস করতেছে তুমি দেখেছো? হা। কেমন? আমি দেখলাম কুলার মতো। কুলা
আপনাদের এলাকায় কুলাকে কি বলে? যে বলছে যে অন্ধটা বলেছে হাতি কুলার মতো, তার হাত পড়েছে হাতির কানে। আচ্ছা বলেন দেখি, হাতি কি গাছের গোড়ার মতো? হাতি কি জারুর মতো? হাতি কি কুলার মতো? ইসলাম নিয়ে এখন এই ধরনের খেলা চলতেছে। এক বুদ্ধিজীবী দাঁড়ায়া ইসলামের এক ব্যাখ্যা করে বসে, আরেক বুদ্ধিজীবী আরেক ব্যাখ্যা করে বসে, আরেক বুদ্ধিজীবী আরেক ব্যাখ্যা করে বসে। অথচ জ্ঞানহীন মানুষ তো অন্ধ। ইসলাম সম্পর্কে তার জ্ঞান নাই, সে ইসলাম কি বুঝবে? আর ইসলামটাকে এত অসহায় মনে করে তারা ইসলাম নিয়ে যে কোনো ধরনের ব্যাখ্যা দাঁড় করিয়ে দিচ্ছে, যে কোনো ব্যাখ্যা জাতির সামনে বলতেছে। এবং ইসলাম সম্পর্কে ব্যাপকভাবে মিথ্যা, রং, ভুল মেসেজ জাতিকে দিচ্ছে। ইসলামটাকে একটা সংকীর্ণ জায়গায় নিয়ে যাচ্ছে। ইসলামটাকে কাটছাট করতে করতে ইসলামটাকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? আমার কথা নয়, জাস্টিস তকি উসমানী সাহেব লিখেছেন, এই যে ইসলাম সম্পর্কে মানুষের একটা অসম্পূর্ণ ধারণা, ইসলাম সম্পর্কে ভুল বুঝাবুঝি, এর দায় আসলে তিন দলের উপরে, তিন শ্রেণীর মানুষের উপরে। এই যে ইসলামটাকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাওয়া, ইসলামটাকে ধীরে ধীরে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে যাওয়া, ইসলামটাকে কাটছাট করতে করতে শেষ পর্যায়ে নিয়ে যাওয়া, এর দায় বর্তায় কয় শ্রেণীর মানুষের উপরে? বলেন কয় দলের উপরে? আরো জোরে, কয় দলের উপরে? আপনারা ক্লান্ত হয়ে গেছেন? আওয়াজ করতে হবে, কয় দলের দায়িত্ব এটা? কয় দল ইসলামটাকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে যাচ্ছে? আরো জোরে বলেন, কয় দল? ইসলাম সম্পর্কে যে আজকাল এই ভুল বুঝাবুঝি, যে ইসলাম শুধু মসজিদে থাকবে, ইসলাম শুধু মাদ্রাসার চার দেয়ালের ভেতরে থাকবে, ইসলাম দিয়ে অর্থ ব্যবস্থা চলবে না, ইসলাম দিয়ে বিচার ব্যবস্থা চলবে না, ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে না, রাষ্ট্র হবে ধর্ম নিরপেক্ষ, রাষ্ট্রের আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবার দরকার নাই, এই যে এই ভুল বুঝাবুঝি বা রং মেসেজ জাতিকে দেওয়া হচ্ছে, ইসলামটাকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাচ্ছে, এর দায় বর্তায় তিনটা দলের উপরে। এক, সরাসরি কাফের বেঈমান, যাদের কাজই হচ্ছে ইসলাম সম্পর্কে নানা রকমের ভুল মেসেজ দেওয়া। এই যে আজকে এখানে শিক্ষিত সমাজকে সম্মাননা দেওয়া হচ্ছে, আমাদের শিক্ষিত সমাজের কাছে ইসলাম সম্পর্কে রং মেসেজ দেওয়া, ভুল মেসেজ দেওয়া, এর প্রথম কাজটা করে কারা জানেন? কাফের বেঈমান, ইসলাম বিদ্বেষী শক্তি। দুই, এই দায় কাদের জানেন? সেকুলারিজমে যারা বিশ্বাসী, যারা সেকুলার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। সেকুলারের বিশ্বাস কি? সেকুলারিজমের মূল বিশ্বাসের জায়গা কি? যে ধর্ম এটা তোমার ব্যক্তিগত বিষয়, রাষ্ট্র সমাজ এটা চলবে অন্য চিন্তায়। অন্য চিন্তায় মানে পশ্চিমাদের চিন্তায়, তাদের অনুর্বর মস্তিষ্কের চিন্তায়। তারাও দায়ী ইসলামটাকে পর্যায়ক্রমে সংকীর্ণ জায়গায় নিয়ে যাওয়ার, এর জন্য তারাও দায়ী। তিন নাম্বার দায়ী হচ্ছে আমার মতো কিছু লোকজন। বলবেন হুজুর আপনার মতো লোকেরা কেন দায়ী? তারা কি ইসলামকে মানে না? তারা ইসলাম মানে, তারা ভালো মানুষও বটে, তারা আলেম আবেদও বটে, কিন্তু তাদের কাজেও ইসলাম সম্পর্কে একটা ভুল মেসেজ যাচ্ছে। এই কথা আমার বলার দুঃসাহস নাই, এই কথা বলেছেন জাস্টিস তকি উসমানী সাহেব। আমি এই কথা বলার দুঃসাহস কোথায় দেখাবো? যে আলেম ওলামাদের কারো কারো তরজে আমল, কর্ম পদ্ধতি এমন, তাদের কর্ম পদ্ধতির কারণে সাধারণ মানুষের ভেতরে একটা ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে। বলে কিভাবে হুজুর? দ্বীনের অনেক শাখা প্রশাখা আছে, অনেক বিষয় আছে, তো কিছু বিষয়ের উপরে তারা এমন ভাবে আমল করে
সাধারণ মানুষ মনে করে এগুলোই দিন, এর বাইরে দিন নাই। কথা ঠিক না বে ঠিক? ছাত্র আমার কথা খেয়াল করো। ইসলামের অনেকগুলো বিষয় আছে। বলবে হুজুর অনেকগুলো বিষয় কি? তোমাদের জন্য, ছাত্রদের জন্য সবক এটা। তোমাদের কাছে বড় প্রত্যাশা আমার, তোমাদের কাছে বড় আশা আমি রাখি। তোমাদের কাছে আশা রাখি বলে কষ্ট করে ঝুঁকি নিয়ে মাহফিলে আসি, না হলে এতটা ঝুঁকি নিয়ে মাহফিল করার কোনো দরকার নাই। তোমরা জানো কয়দিন পরপরই আমাকে মেহমানখানা যাওয়া লাগে। সে 11 সাল থেকে শুরু হয়েছে, মেহমানখানা আমাকে ভুলে না। এবারও যখন মেহমানখানা খালি, মেহমান লাগবে তো সবার আগে আমি মেহমান। দায়িত্ব নিয়ে কথা বলি আর মনে করি এই কথাগুলো বলবার মতো হয়তোবা শেষ ব্যক্তি। এইভাবে যদি ঝুঁকি আসতে থাকে, সামনে এই কথাগুলো বলবার লোক পাওয়া যাবে না। ইসলাম যে কি জিনিস এটা আমাদের অনেকের সামনেই তো ক্লিয়ার না। আমরা জাতিকে ইসলাম কি করে বুঝাবো? এবং ইসলাম সম্পর্কে ধারণাটাই তো আমার পরিপূর্ণ না, আমি জাতির সামনে কি করে ইসলাম উপস্থাপন করব? এই জন্য ছাত্রদের বলি, যারা স্কুল কলেজের ছাত্র এখানে আছেন, সাধারণ মুসলমান যারা আছেন, মুসল্লি, আপনারা একটু হাত উঠান তো কষ্ট করে। মাশাআল্লাহ, সংখ্যায় দেখি অনেক। টুপি দাড়ি দেখলে মনে হয় যে ওনারাও মাদ্রাসার ছাত্র, আলেম। হাত নামান। আপনাদের একটু হয়তো কোনো কথা আমার বুঝতে কষ্ট হবে। যদি কোনো কথা বুঝতে কষ্ট হয় রাগ হবেন না তো? তবে এতটুকু আবদার, কোনো কথা বুঝতে কষ্ট হলে কোনো একটা মাদ্রাসার ছাত্র, জালালাইন জামাত পর্যন্ত পড়েছে, মেশকাত পর্যন্ত পড়েছে, এমন ছাত্র আপনার আশেপাশে আছে না নাই? কোনো আলেমের কাছে আমার এই কথার ব্যাখ্যা জেনে নেবেন। যেহেতু এখানে আমি সবার উদ্দেশ্যে কথা বলতেছি, হতে পারে আমার কোনো কোনো কথা কারো বুঝে আসবে না, তবে আমি এতটুকু আশা রাখি যদি মন দিয়ে শোনেন 90 ভাগে বুঝবেন ইনশাআল্লাহ। আর 10 ভাগ যদি অন্য কোনো আলেম আবার কোথাও আলোচনা করে বুঝে ফেলবেন। ফোকাহায়ে কেরাম ইসলামের একটা চার্ট তৈরি করেছে। ছাত্রদের বলি, তোমার কাছে নাহু সরফের চার্ট আছে? আমি যদি বলি হাত তুলে দেখাও তোমার কাছে ইসলামের চার্ট আছে কিনা, ইসলাম কি জিনিস, তুমি কিন্তু দেখাতে পারবা না। আমাদের ফোকাহায়ে কেরাম ফতোয়ার কিতাবগুলোতে আপনি দৃষ্টি দিলে দেখবেন, কিতাবুত তাহারা দিয়ে, পবিত্রতা অধ্যায় দিয়ে যখনই কিতাব শুরু হয়েছে, আগে পূর্ণাঙ্গ দিনের একটা সংক্ষিপ্ত আলোচনা আসছে। ছাত্রদের বলে আল বাহরুর রায়ক, দারুল ইফতার সঙ্গে যাদের সম্পর্ক আছে, বা ফতোয়া শামির তোমরা নাম শুনেছ, ফতোয়া আলমগীর তোমরা নাম শুনেছ, কিংবা হয়তোবা তোমাদেরকে যখন হেদায়া পড়ানো হয়, সরে বেকায়া পড়ানো হয়, কদুরি পড়ানো হয়, কাঞ্জ পড়ানো হয়, কিংবা তোমাদেরকে যখন নুরুল ইজা পড়ানো হয়, হতে পারে তোমাদের ওস্তাদ বৎসরের শুরুতেই তোমাদের সামনে ইসলামের একটা চার্ট, একটা নকশা, একটা সাজারা, একটা বৃক্ষ তোমাদের সামনে পেশ করেছেন। হয়তোবা মনোযোগ সহকারে শোনো নাই, কিংবা শুনলেও ভুলে গেছো। ফোকাহায়ে কেরাম টোটাল ইসলাম বা উমুরে দিন, দিনের সমস্ত বিষয়গুলোর একটা সংক্ষিপ্ত চার্ট এঁকেছেন ফতোয়ার কিতাবের শুরুতেই। সেখানে কি উমুরে দিন, দিনের সমস্ত বিষয়গুলোকে প্রথমত ওনারা 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? কষ্ট করে হাত উঠান দেখি। আপনার কষ্ট হইতেছে? আমি বয়ান করব না, আমি একটু তালিম দেব আজকে। বয়ান আমার পরে আর 2জন আলোচক আছেন, আলোচনা করবেন। লম্বা করে হাত উঠান। এটা এই জন্যই যাতে মনে থাকে। আমি সাখাওয়াত সাহেব কালকে মরে গেলেও ওয়াজ চলবে, ওয়াজ কিন্তু বন্ধ হবে না। এই যে দফায় দফায় ছিলাম মেহমানখানায়, ওয়াজ কিন্তু চলছে। আমার এটা দরকার নাই যে এবার মাহফিল করে গেছি আগামীতে দাওয়াত দিবি কিনা, একটু জনগণের মন সন্তুষ্ট করে যাই। আমি চাই মরার আগে যাতে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যায়। লম্বা করে হাত উঠান। কয়টা আঙ্গুল? কষ্ট হইতেছে হাত উঠাইতে? কষ্ট হলে হাত নামাই দিবেন। কয়টা আঙ্গুল?
উমুরে দিন বা ইসলামের বিষয় আদিকে ফোকাহ একরাম কয় ভাগে ভাগ করেছে? আরো জোরে, কয় ভাগে? ছাত্ররা চিল্লায় বলো, কয় ভাগে? কয় ভাগে? তোমাদের জন্য সবক এক, বলো এক। আকায়েদ। এক কি? আকায়েদ মানে কি? আমরা সাধারণ মানুষ যারা বুঝি না, আকীদা বুঝি তো? ঈমান আকীদা বুঝি কি বুঝি না? ইসলামের এক নাম্বার বিষয় আকীদা। এক নাম্বার বিষয় কি? আকীদার বহুবচন হলো আকায়েদ। আকীদার বহুবচন কি? তাহলে এক নাম্বার বিষয় আকায়েদ। বলেন কি? ইসলামের এক নাম্বার বিষয় কি? আরো জোরে। একটু হাত নামান, রেস্ট নেন। আমি যখন মাগরিবের পরে প্রবেশ করি, গুনবী সাহেবকে সম্ভবত আকীদার উপরে আলোচনা করতেছেন দেখলাম। আকীদা ঠিক তো সব ঠিক। আকীদায় ঝামেলা আপনার আমলে আপনার কোনো কাজে আসবে না। বাহারটা উঠান। আমারই হাত ব্যথা হয়ে গেছে। কয়টা আঙ্গুল আছে? ছাত্ররা বলো, কয়টা আঙ্গুল? এক নাম্বার কি? এক নাম্বার কি? দুই। দুই ইবাদত। আরো জোরে, ইবাদত। আমরা সাধারণ বাইরে ইবাদত বুঝি তো না? ইবাদত বুঝি তো? তিন মুআমালাত। মুআমালাত মানে লেনদেন। মুআমালাত মানে কি? আরো জোরে। আমার শিক্ষিত ভাইয়েরা কত ইয়েস নো ভেরি গুড কত শব্দ শিখে ফেলে। একটা শব্দ শিখে যান, বলেন মুআমালাত। সাধারণ ভাইয়েরা বলেন মুআমালাত মানে কি? ইসলামে লেনদেন আছে না নাই? ইসলামে লেনদেন আছে না নাই? চার, বলেন চার। উকুবাত, বিচার ব্যবস্থা। উকুবাত, আরো জোরে, উকুবাত, বিচার ব্যবস্থা। আরো জোরে, উকুবাত, কি ব্যবস্থা? ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? সর্বশেষ পাঁচ, আখলাক মানে চরিত্র। আখলাক মানে? আখলাক মানে কি? উমুরে দিন, দিনের সমস্ত বিষয়গুলোকে ফোকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আর হাত উঠাইতে হবে না, মুখে বললে হবে কয় ভাগে? আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে? এবার এক এক বলেন। এক, আকায়েদ। এক। দুই, ইবাদত। দুই। তিন। চার, উকুবাত মানে কি? বিচার ব্যবস্থা। উকুবাত মানে কি? বলেন কি? পাঁচ কি? আরো জোরে। পাঁচ কি? পাঁচ কি? আখলাক মানে কি? আরো জোরে বলেন। এগুলো সব মিলে ইসলাম। এগুলো সব মিলে, আরো জোরে বলেন, এগুলো সব মিলে কি? ইমানের মৌলিক বিষয় পাঁচটা। ইমানের মৌলিক বিষয় কি? আরো জোরে, কয়টা? পাঁচটা। কোরআনে কারীমের এক আয়াতেই আছে। আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আছে না নাই? হাফেজ সাহেবরা বলেন, কোরআনে পাঁচটা কথা আছে না নাই? আচ্ছা, আমরা সবাই তো পড়ি এটা। মক্তবে যখন পড়ি কালেমায়ে তৈয়বা, এরপরে কি? কালেমায়ে শাহাদাত, এরপরে কি? কালিমায়ে তাওহীদ পড়ি কি পড়ি না? এরপরে কালিমায়ে ঈমানে মুজমাল কি পড়ি? মনে আছে? বলতে পারবেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আছে না নাই? এখন ঈমান এবং আকীদা দুরুস্ত হওয়া, সঠিক হওয়ার দরকার আছে না নাই? আমাদের দেশে এমন মানুষ আছে না নাই তাদের ঈমান নষ্ট? আরে আছে না নাই? আচ্ছা, আপনাদের জানা মতে এমন কিছু দলের নাম বলেন তো, দাবি করে মুসলমান কিন্তু ঈমান নাই। কি কি? কাদিয়ানি। কি বলেন? কি? মাত্র একটাই, হিজবুত তাওহীদ। হিজবুত বলেন। মাঝবান্ডারে আছে না নাই?
আরে ভান্ডারি আছে না নাই? আট্রসি আছে না নাই? ল্যাংটা পীর, গাদা শাহ, গোরা শাহ, কুত্তা শাহ, কিশোরগঞ্জ আরো বেশি আছে। এগুলোর ইমান নষ্ট না ইমান আছে? আচ্ছা, ইমান কি কখনো ভাঙে ভাঙে বা ইমান যায় এমন নাকি? আমাদের এক শিক্ষিত ভাই, উনি আবার অনেক বড় একজন ব্যক্তিত্ব, কয় যে আমার ইমান কখনো যাবে না। তোমার ইমান থাকলে না যাবে? যার উজু আছে তার উজু ভাঙে, যে উজু জিন্দিগিতে করে না উজু যাবে কেমনে? ইমান ঠিক হওয়ার দরকার আছে না নাই? দু চারটা সেজদা মসজিদে দিলেই মুসলমান হয়ে যাবে না, যতক্ষণ না তার ইমান পাক্কা হয়। কথা ঠিক না বেঠিক? আমি আজকে বিস্তারিত কথা বলবো না, আপনাদের কষ্ট হয়ে যাবে। একেবারে সংক্ষিপ্ত বলবো, কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। যদি 5 বছর পরেও আসি, আজকে যেখানে শেষ করে যাব 5 বছর পরে ওখান থেকে শুরু হবে। 1 নম্বরে আকায়েদ। 1 নম্বরে কি? আকায়েদের মৌলিক বিষয় কয়টা? 5টা। তবে আমরা 7টা পড়ি কোথায়? ইমানে মুজমালে। একটু ভাঙলে কয়টা হয়? 7টাই হয়। আচ্ছা, 2 নম্বর কি? ইবাদত। বলেন 2 নম্বর কি? আরো জোরে ছাত্ররা বলো, ইবাদত। ছাত্ররা বলবে, হুজুর মাদ্রাসায় পড়াশোনা করি না, আর আপনি মাহফিলে পড়াশোনা করাইতেছে। মাদ্রাসায় তো ভাগলাম মাদ্রাসা থেকে, যাতে পড়াশোনা না করা লাগে। আজকের দিনের জন্য মনে করো এটা মাদ্রাসায় আছে। ইবাদত, মৌলিক ইবাদত 5টা। কয়টা? আরো জোরে, কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। কয়টা ইবাদত? মৌলিক ইবাদত কয়টা? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। নামাজের কথা বললে সমস্যা নাই, রোজার কথা বললেও সমস্যা নাই, হজের কথা বললেও সমস্যা নাই, যাকাতের কথা বললেও সমস্যা নাই। তবে জিহাদের কথা বললে কেউ কেউ এটাকে সমস্যা মনে করেন, এমন আছে না নাই? আমি এর একটা ব্যাখ্যা আপনাদের সামনে না, জাতীয় টেলিভিশনে দিয়েছি। যারা শিক্ষিত সমাজ আছেন এটা বলবেন না যে গ্রামে এসে হুজুর বলতেছেন। মসজিদে মাহফিলে নয়, জাতীয় টেলিভিশনে আমি জিহাদ নিয়ে ব্যাখ্যা দাঁড় করিয়েছি। সেই ব্যাখ্যা আমার নয়। কেন? জিহাদ মানে তোমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কেন মনে করো? জিহাদ শব্দটা শুনলেই তোমরা এটা কেন মনে করো যে জিহাদ মানে বোমা মারবে? জিহাদ এ কথা বললেই কেউ তোমাদের ঘরে এসে আঘাত করবে, আক্রমণ করবে, কেন মনে করো তোমরা এটা? কেননা পশ্চিমারা এই শব্দটাকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বলতে বলতে তোমাদের ভেতরে ভয় ঢুকিয়ে দিয়েছে। জিহাদ শব্দের অর্থ যুদ্ধ। ভালো করে শুনবেন, জিহাদ শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি না নাই? পৃথিবীর সব রাষ্ট্র যুদ্ধ করে, সব রাষ্ট্র যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, অস্ত্র বানায়, অস্ত্র কিনে। যেই রাষ্ট্রের যুদ্ধ করার ক্ষমতা বেশি সেই সবচেয়ে বড় মাতব্বর। কথা ঠিক না বেঠিক? তো হুজুর ঠিক আছে, আপনারা যুদ্ধ বলেন, জিহাদ বলার দরকার কি? আপনারা যদি যুদ্ধ বলেন তাহলে তো আর আপনাদের সাথে ঝামেলা নাই। আমি বলি, ভাইরে আমি এই জন্যই যুদ্ধ বলতে পারি না, কেননা তোমাদের যুদ্ধ আর জিহাদ এই দুটো এক জিনিস নয়। বলবেন এটা আবার কেমন কথা? আপনি একটু আগে তো বললেন জিহাদ মানে যুদ্ধ। হ্যাঁ, জিহাদ শব্দের অর্থ যুদ্ধ, কিন্তু তোমাদের যুদ্ধকে জিহাদ বলা যায় না। যার জন্যে এই তোমরা যেটাকে যুদ্ধ বলো সেটা আমি যুদ্ধই বলি। আমি যেটা করব, মুসলমানরা যেটা করবে, দেশ ইসলাম রক্ষার জন্য মুসলিমরা যা করবে তাকে জিহাদ বলবে। তোমাদের যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়। কেন জানো? ইসলামের সব সুন্দর, ব্যক্তি জীবন ইসলামের সুন্দর, সামাজিক জীবন সুন্দর, অর্থ ব্যবস্থা সুন্দর, বিচার ব্যবস্থা সুন্দর, ইসলামের আদর্শ সবগুলো সুন্দর, ইসলামের যুদ্ধ নীতিও সুন্দর। আর ইসলামিক পরিভাষায় সেই যুদ্ধকে বলা হয় জিহাদ। জিহাদের সঙ্গে সন্ত্রাস,
উগ্রতা কিংবা জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। আর তোমরা যে যুদ্ধ করো সেই যুদ্ধের সঙ্গে সন্ত্রাস এবং উগ্রতার সম্পর্ক আছে। জিহাদ আর তোমাদের যুদ্ধ কোনদিন এক নয়। ইতিহাস তো আমাদের সামনে, দুটা বড় যুদ্ধ হয়েছে পৃথিবীতে, দুটা বিশ্বযুদ্ধ। আবার ছোটখাটো যুদ্ধ তো হচ্ছেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ করতেছে, কথা ঠিক না বেঠিক? আমেরিকা মধ্যপ্রাচ্যের কিছু দেশগুলোতে যুদ্ধ করতেছে। সিরিয়ায় যুদ্ধ চলতেছে। আফগানে 20 বছর যুদ্ধ হয়েছে। ভালো করে বুঝবার চেষ্টা করো। তোমাদের যুদ্ধ ইসলামের জিহাদ কেন এক নয়? ইসলাম যে যুদ্ধকে পারমিশন দেয়, ইসলাম যে যুদ্ধের কথা বলে, যেটাকে আমরা জিহাদ বলি, সেই যুদ্ধে নারীর উপর আক্রমণ করবার বিধান নাই। সেই যুদ্ধে শিশুর উপর আক্রমণ করবার বিধান নাই। সেই যুদ্ধে সাধারণ মানুষের বাড়ি ঘর ভাঙার কোনো বিধান নাই। সেই যুদ্ধে ধর্ষণ তো দূরের কথা, নারীর দিকে চোখ তুলে তাকাবার কোনো সুযোগ নাই। এটা ইসলামের জিহাদ। তোমরা যে যুদ্ধ করো, চোখের সামনে আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাটম বোমা নিক্ষেপ করেছে। আজও হিরোশিমাতে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে বিকলাঙ্গ হয়, পূর্ণ শরীর নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে না। রাশিয়া যুদ্ধ করতেছে ইউক্রেনের সঙ্গে, সাধারণ মানুষের বাড়িঘর ভাঙতেছে। আর ইসরায়েলি বর্বর জাতি হামাসের সঙ্গে কিংবা গাজ্জাবাসীদের সঙ্গে, রাফাবাসীদের সঙ্গে, ফিলিস্তিনের সঙ্গে যা করছে, এটাকে যুদ্ধ, যুদ্ধের নামে সন্ত্রাস, এটাকে যুদ্ধ। এই যুদ্ধকে জিহাদ বলা যায় না। আজকে এই গত 6 মাসে কমপক্ষে 50,000 শিশুকে হত্যা করেছে ইসরায়েলি। ইহুদিরা ফিলিস্তিনের ভূখণ্ডকে তারা ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে পৌঁছে দিয়েছে। এটা তোমাদের যুদ্ধ। আল্লাহর কসম, ইসলামের এক একটা জিহাদ দেখো। আল্লাহর নবীর বদর থেকে শুরু করে আজকের আফগান পর্যন্ত প্রত্যেকটা জিহাদ বা যুদ্ধ এমন ছিল, কোন নারীকে ধর্ষণ তো দূরের কথা, নারীর ইজ্জতের উপর আঘাত আসে নাই। নারায়ে তাকবীর! জিহাদ 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 চাই! জিহাদ 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 চাই! সাবিলুনা সাবিলুনা! আল জিহাদ আল জিহাদ! নারায়ে তাকবীর! প্রচলিত যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়, ভালো করে বুঝবেন। আমরা যখন জিহাদ বলি, তো এই জিহাদের সঙ্গে ইসলামের একটা বিধি বিধান নির্দেশনা আছে না নাই? আপনি চেষ্টা করলেও কোনো সন্ত্রাসকে জিহাদ বানাতে পারবেন না। আপনি চেষ্টা করলেও কোনো জিহাদকে সন্ত্রাস বানাতে পারবেন। বসেন বসেন, নড়াচড়া করা যাবে না, বসে পড়েন, যে যেখানে বসে পড়েন। হ্যাঁ, ইবাদত কয় প্রকার বলছি? আপনাদের কষ্ট হইতেছে? বলেন কয় প্রকার? হ্যাঁ, এক কি, 2, 3, 4, 5। আমি এগুলো নিয়ে ব্যাখ্যায় যাব না, আমি কথা দ্রুতই শেষ করে ফেলবো। আকায়েত গেল, ইবাদত গেল, 3 বলছি। মুআমালাত বলেন কি? আরো জোরে। মুআমালাত মানে কি? ইসলামে লেনদেন আছে না নাই? লেনদেনও 5 প্রকার। ছাত্রদের বলি, তোমরা অন্তত মনে রাখো, লেনদেনের প্রথমটা হচ্ছে মুআওয়াজাতে মালিয়া, আর্থিক লেনদেন। কেন জানবে আর্থিক লেনদেন? জানো, একটা পাগল নাবালেগ বাচ্চারও আর্থিক লেনদেনের প্রয়োজন হয় কি হয় না? নামাজের বিধান বালেগ হওয়ার পরে ফরজ হয়, কিন্তু জন্মের আগে থেকেই বাচ্চার আর্থিক লেনদেন বাচ্চার পক্ষ থেকে মা বাবার শুরু হয়ে যায়। খাবার দাবার ছাড়া তো বালেগ হওয়া পর্যন্ত যাইতেই পারবে না সে। আর্থিক বিধান, লেনদেন কতটা গুরুত্বপূর্ণ। একটা পাগল, তার উপরে কি নয়, নামাজ রোজা ফরজ নয়, তারও খাবার দাবার, আর্থিক লেনদেন, ক্রয় বিক্রয় করা লাগে। কথা ঠিক না বেঠিক? ছাত্ররা বুঝার চেষ্টা করো। আমাদের মা বোনদের কিছু সময় থাকে যখন তাদের উপর নামাজ রোজা ফরজ থাকে না, সেই সময়েও তাদের আর্থিক লেনদেনের দরকার আছে না নাই? তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ তুমি দেখো। মুআওয়াজাতে মালিয়া, আর্থিক লেনদেনের প্রথম
আর্থিক লেনদেন। 2 মুনাকাহাত, বিবাহ শাদী, এটা একটা লেনদেন, এখানেও এক ধরনের একটা চুক্তি আছে। 3 মুখাসামাত, এই যে ঝগড়াঝাটি, আপোষে পাওনা দাওনা নিয়ে ঝগড়াঝাটি হয়, আমানত, একজন আরেকজনের কাছে আমানত রাখে। এরপরে আছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বন্টন। এই মুআমালাত 5 প্রকার। কয় প্রকার? আমি এগুলো ক্লিয়ার বলবো না, আপনারা মনে রাখতে পারবেন না, ছাত্রদের বলে যাই, তোমরা মনে রাখো। মুআমালাত কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? প্রথমটা কি বলছি? মুআওয়াজাতে মালিয়া, আর্থিক লেনদেন। বলি আমরা কি লেনদেন? আরো জোরে, কি লেনদেন? আচ্ছা, আর্থিক লেনদেন, লম্বা কথা বলবো না আমি। আর্থিক লেনদেনে আমাদের বর্তমান সময়ে সবচাইতে ঝামেলার জায়গাটা কোনটা জানেন? সুদ। কথা ঠিক না বে ঠিক? আচ্ছা, সুদ কি হালাল না হারাম? আরো জোরে বলেন। কেমন হারাম জানেন? অন্য কোনো হারামের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে, প্রমাণ নাই। কিন্তু সুদ এমন এক লেনদেন, এই সুদের বিরুদ্ধে আল্লাহর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আছে। কথা ঠিক না বে ঠিক? আচ্ছা, 1 ঘন্টা না, তাড়াতাড়ি শেষ করে বসেন। আমরা যে বাংলাদেশে লেনদেন করি, রাষ্ট্রীয় বা বড় বড় লেনদেনগুলো, এগুলো সুদ যুক্ত না সুদ মুক্ত? আরো জোরে বলেন। আমার মনে হয় আপনারা বুঝতেছেন না। আরে একটু নাকটা লাগায় দেখেন, পাগড়ির মধ্যে সুদের গন্ধ পাবেন, দুর্গন্ধ। আপনার এই যে পাগড়ি টুপি আমদানি রপ্তানি, পাগড়ি টুপি বানানো, মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এই যে বড় বড় কোম্পানিগুলো ব্যবসা করে, সুতা আমদানি করে, কাপড় আমদানি করে, অধিকাংশ কোম্পানি গিয়ে দেখবেন লেনদেনে এলসি খোলক, ইম্পোর্ট করুক আর এক্সপোর্ট করুক, ব্যাংকের সঙ্গে তাদের সুদ ভিত্তিক একটা লেনদেন থাকে। জায়নামাজের সঙ্গেও সুদের দুর্গন্ধ লাগতে পারে, অথচ আল্লাহর ঘোষণা কি? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছাড়ো। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি না ছাড়ো আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। এই ছাত্র সমাজ, আমাকে বলো, তোমাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি, তোমরা আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখো। তোমাদের স্বপ্ন কিভাবে বাস্তবায়ন হবে যে জাতির বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে রেখেছে? আমি অর্থনীতি নিয়ে কথা বলবো না, ইসলামের কতটা বিষয় আমাদের চোখের আড়ালে, এটা বুঝবার চেষ্টা করো, কত গুরুত্বপূর্ণ বিষয়। কয়টা গেল বলেন? 1 নাম্বার কি? আকায়েদ। বলেন 1 নাম্বার কি? 2 ইবাদত, 3 মুআমালাত, 4 হচ্ছে উকুবাত। বলেন 4 হচ্ছে কি? বিচার ব্যবস্থা। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? আপনার আমার আদালত ইসলাম অনুযায়ী আল্লাহ প্রদত্ত বিধান দিয়া চলে না মন গড়া নিজাম দিয়া চলে? ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون। ওলামাদের হাতে পায়ে ধরে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এই আয়াত যখন তেলাওয়াত করতেন, বলতেন আমি নিজে মুসলমান কিনা আমার সন্দেহ হয়। এই জাতির আলেমরা কবে এই দায়িত্ব নেবে? আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা না করলে, সে যদি বিধানকে অস্বীকার করে, ফায়সালা না করে, কাফের। বিধান স্বীকার করে কিন্তু বিধান অনুযায়ী ফায়সালা করে না, জালেম। কেননা তার এই রায় জুলুম। ফাসেক, ফরজ আমল না করবার কারণে সে ফাসেক। এই জনতা বলবে, হুজুর আমরা কি বিচার কার্য করি নাকি? বাস আমরা তো মুক্ত, আমাদের কিচ্ছু হবে না, আমরা আছি, ভালো আছি, আমরা তো বিচারক না। ফালা ওয়া রাব্বিক
লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রবের কসম, লা ইউমিনুন, সে মুমিন হতে পারবে না হে রাসূল যতক্ষণ না আপনাকে বিচারক না বানায়। হযরত ওমর মুনাফিকের গর্দান উড়াইয়ে দিছে, রাসূলুল্লাহকে বিচারক মানে নাই। আপনি বিচারক না, আপনি বিচার প্রার্থী। তো আপনি দেখেন তো, আপনি বিচার প্রার্থী যখন হচ্ছেন, রাসূলুল্লাহকে বিচারক মানতেছেন কিনা? ব্যথা কি আছে? এমনিতেই দু চারটা ইসলামের বিধান মেনে মনে করে যে ইসলাম চলে আসছে। বিচার ব্যবস্থা নিয়ে মুফতি হারুন নেজার সাহেব এখানে আসেন, এই পর্যন্ত 3 দফায় মেহমানখানায় অর্ধশত মামলা মোকাবেলা করে আমি দেখেছি প্রচলিত আইনে কোথাও জুলুম ছাড়া বিচার হয় না। কথা বলতে গেলে রাত পার হয়ে যাবে। আল্লাহ মুফতি আমির রহমাল্লাহ বলতেন, বিচার চাও প্রচলিত আইনে, তোমার 3টা জিনিস লাগবে। কয় কি? 1, তোমার হযরতে নূহ আলাইহিস সালামের মতো হায়াত লাগবে। ওই 13 সালে, কই 2009 সালে 7 সালে মামলা হয়েছে, এখনো হাজিরা দেওয়া লাগে। আমার মনে হয় আমার পোলা নাতিরাও হাজিরা দিবে। দাদায় মামলা করে যায়, নাতিরা বলে ফায়সালা হয়। এই সাধারণ মানুষ বুঝবে, জায়গা জমি নিয়ে যদি কেউ মামলা করে তার 14 গোষ্ঠী শেষ হয়ে যায়, মামলার ফায়সালা হয় না। হায়াত হযরত নূহ আলাইহিস সালামের মতো হলেই হবে না, কারুনের মতো সম্পদ লাগবে। আদালতের দেয়ালও হা করে থাকে, টাকা দে টাকা। আমি এখানে বসে বসে মাওলানা মাহমুদুল হাসান গনুবী সাহেব আমাকে বলতেছিলেন, 2জন ছেলে মজলুম বাচ্চা মানুষ, ওরা জেলে ছিল। ওরা ছিল হলো শিশুদের একটা জেলখানা আছে গাজীপুরে, বলা হয় যে সেটা ওদের জন্য সেফ, বাচ্চাদের জন্য, ওরা বড়দের সাথে থাকবে আলাদা। ওই দুইটা বাচ্চা আমাকে বলতেছিল, হুজুর সেখানে এত জঘন্য নগণ্য কাজ হয়, বাচ্চাদেরকে নিরাপদে রাখার নামে তাদেরকে শারীরিক নির্যাতন করা হয়। এই হলো জেলখানা, যেখানে রাখবে নিরাপদে। গেটে খুব সুন্দর লেখা থাকে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। অথচ ভিতরে গাঞ্জা ইয়াবা সব পাওয়া যায়। সে কথা আমি বলবো না এখন, আজকে বলার সময়ও নাই। 3, বিচার চাও, তা হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য লাগবে। হায়াত হলেও চলবে না, সম্পদ হলেও চলবে না, ধৈর্য লাগবে। কোর্টের বারান্দায় দৌড়াইতে তোমার স্যান্ডেল যে কয় জোড়া ছিঁড়বে এটা তুমি গনেও হিসাব রাখতে পারবা না। এর মোকাবেলায় আপনি ইসলামী আইন দেখেন, ইসলামী আদালত, ইসলামী বিচার ব্যবস্থা দেখেন। বিস্তারিত ব্যাখ্যার দায়িত্ব ওলামাদের, এই ছাত্র জনতার। শিখবে, জাতিকে বুঝাও। 5, আখলাক। 5 মানে কি বলেন আরো জোরে? কি আখলাক মানে চরিত্র। চরিত্র 2 প্রকার, সৎ চরিত্র, অসৎ চরিত্র। আমরা পীর মুরিদের ভাষায়, এটা তাসাউফের ভাষায় বলতে পারি আখলাকে হামিদা, আখলাকে রাজিলা, বা আখলাকে হাসানা, আখলাকে সাইয়্যিআ। সৎ চরিত্র, অসৎ চরিত্র, এটার সম্পর্ক আভ্যন্তরীণ, এটার সম্পর্ক অন্তরের সঙ্গে, কলবের সঙ্গে। সবচেয়ে বড় ব্যাপার হলো এই সমাজের আলেম ওলামা, ছাত্র সমাজও মনে করতেছে এটা একটা অপশনাল সাবজেক্ট, এটা খুব জানার দরকার নাই। অথচ সৎ চরিত্রের কিছু বিষয় আছে, ফরজ ফরজ ফরজ। সৎ চরিত্রের কিছু বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? তাওয়াক্কুল, ইখলাস, এগুলো ফরজের মর্যাদায় রাখে। এগুলো না থাকলে অন্যান্য জহিরি যত আবাদত, বাহ্যিক যত আবাদত, সেগুলো সুন্দর হবে না, সেগুলো কবুল হবে না। আপনার ভেতরে ইখলাস থাকতে হবে,
তাকওয়া থাকতে হবে। আপনার ভেতরে ভালো করে বুঝবেন, ইখলাস থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে। এই বৈশিষ্ট্যগুলো অর্জন করা ফরজ। আবার আখলাকে সাইয়্যা, কিছু অসৎ চরিত্র যেগুলো হারাম হারাম বের করে দেওয়া ফরজ। কেমন? কিবির বা তাকাব্বুর, তাকাব্বুর থেকে বাঁচতে হবে, হাসাদ থেকে বাঁচতে হবে, হুব্বে মাল, হুব্বে যা, এগুলো থেকে নিজের অন্তরকে হেফাজত করতে হবে। এগুলোও যে প্রয়োজন দ্বীনের দায়ীর জন্যে, ছাত্রর জন্যে, আলেমের জন্যে, দ্বীনের কর্মীর জন্যে, আমরা ভুলে গেছি। এ ছাত্র সমাজ, তোমাদের বলি, আমি যত বড় বক্তৃতাই করি না কেন, আমি যত বড় নেতাই হই না কেন, আমার সংগঠন যত বড়ই হোক না কেন, আমি যদি ইখলাসের সঙ্গে কাজ না করি, আমার ভেতরে যদি তাকওয়া না থাকে, তাওয়াক্কুল না থাকে, পদের লোভ থাকে। আজকে তো এমন হয়েছে, ক্যানভাস করে পদের লোভ লালন করা হয়। একজনের একটা পদের দরকার, তো 10 জন তাকে মানা করবে যে লোভ করো না, এমন না, বরং তাকে উস্কানি দিতে থাকে, হা তোমার এই পদ দরকার। আল্লাহর কসম করে বলি, যেহেতু এই ছাত্র সমাজ ভবিষ্যতে বাংলাদেশ, এদেশে ইসলাম, এদেশে মুসলমান, এদেশের ভূখণ্ড হেফাজত করবে ছাত্র সমাজ। শোনো শোনো, যদি আমার আখলাক ঠিক না হয়, সৎ চরিত্র দ্বারা আমি নিজেকে সুশোভিত না করতে পারি, আল্লাহর কসম যত বড়ই হোক না কেন, জাতি আমার দ্বারা কোনোদিন উপকৃত হবে না। এই হলো পুরাটা ইসলাম। ইউরোপ, আমেরিকা, তারা একভাবে ইসলামটাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে। সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়া ইসলামকে মসজিদ মাদ্রাসায় বন্দি রাখতে চাইতেছে। আবার আমাদের মতো কিছু মানুষ তাদের তরজে আমল, কাজকর্মটা এমন করে নিয়েছে যে এই কয়েকটা ইসলামের বাইরে ইসলাম নাই। আংশিক ট্রিটমেন্টে রোগী সুস্থ হয় না। আমি প্রায় বলি, আপনি মনে করেন একজন অ্যাক্সিডেন্ট করেছে, দৌড়ে গেছে হাসপাতালে। গাড়ি অ্যাক্সিডেন্ট করলে নানা জায়গায় আঘাত হয়। তো ডাক্তার কি করছে জানেন? তার পায়ে খুব সুন্দর করে ট্রিটমেন্ট করে ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে। হাতে আঘাত, মাথায় আঘাত, পেটে আঘাত, এদিকে খেয়াল করে নাই। এই লোকটা পায়ে যত ভালোই চিকিৎসা নিয়ে ফিরে আসুক, সুস্থ না অসুস্থ? ইসলামের কিছু বিষয় আপনি আমল করলে ফায়দা আপনি পাবেন, কিন্তু ইসলামের পূর্ণাঙ্গ ফায়দা বা ইসলাম যে ফলসফা, যে দিক, যে ইসলাম যে ফলসফার উপরে, ইসলাম যে বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে আছে, আপনি সবগুলো বৈশিষ্ট্য যদি না মানতে পারেন, ইসলাম দ্বারা আপনি পরিপূর্ণ উপকৃত হতে পারেন না। এই রেজাল্ট হচ্ছে এখন 200 কোটি মুসলমান 1.5 কোটি ইহুদিদের কাছে মাথা নত করে আছে। আমি ইহুদিদের চরিত্র নিয়ে আজকে কথা বলবো না, আলেম ওলামাদের দায়িত্ব দিয়ে ইহুদিরা কারা, জাতি কি চেনান? এই ইহুদিরা তার আল্লাহ তাবারক ওয়া তাআলার যে নিয়ামত ভোগ করেছে ইহুদিদের জন্য। ইহুদি কারা, কেন তাদেরকে ইহুদি বলা হয়, আমি সেই ইতিহাস বলবো না। ইহুদি বা বনি ইসরায়েলের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউনের অত্যাচার থেকে বাঁচানোর জন্য সমুদ্রের উপর দিয়ে 12টা রাস্তা করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? মরুভূমিতে আছে, পানি নাই, পানি পান করার জন্য 12টা ঝর্ণা দিয়ে আকাশ থেকে মান্না সালোয়ার ব্যবস্থা করে দিয়েছে। ইহুদিরা পরবর্তীতে অভিশপ্ত হয়েছে। কেন? তারা নবীদের হত্যা করেছে। এই পৃথিবীতে সন্ত্রাসের সূচনা তারা করেছে। এই ইতিহাস শুধু ইসলামের সঙ্গে সম্পৃক্ত না। হযরত ঈসা আলাইহিস সালাম আজকে পৃথিবীতে সবচাইতে বেশি খ্রিস্টান ধর্মের অনুসারী, তারাও কিন্তু জানে ইহুদিরা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা মনে করি হযরত ঈসা 4র্থ আকাশে আছেন। তারা মনে করে ইহুদিরা হত্যা করেছেন। হত্যা করুক আর না করুক, হযরত ঈসার বিরুদ্ধে ইহুদিরা ষড়যন্ত্র করেছে। মরিয়মের চরিত্রে হযরত ইহুদিরা কালিমা লেপন করেছে। এই ইহুদিরা আল্লাহর নবী কর্তৃক প্রথমে মদিনা থেকে, পরে খায়বর থেকে বহিষ্কার হয়েছে। গোটা দুনিয়ায় পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ব্রিটেনে ছড়িয়ে পড়েছে। সর্বপ্রথম ইহুদিদের বিরুদ্ধে যে রাষ্ট্রটা ব্যবস্থা গ্রহণ করেছিল সেটা ছিল ব্রিটেন। কারণ ইহুদিরা এমন কোনো নোংরা কাজ নয় যা তারা করে নাই। সর্বশেষ 47-এ এই জাতিসংঘ, ইহুদি সংঘ, 47-এ যখন জাতিসংঘ গঠন হয়, জাতিসংঘের 20% সদস্য ছিল ইহুদি। ফিলিস্তিনের ভূখণ্ডে একটা ইহুদি রাষ্ট্র তারা জবরদখল করে বানিয়ে দিয়েছে। আজকে দেখেন ইহুদি সংখ্যায় 1.5 কোটি, মুসলমান 200 কোটি। আজকে মুসলমান দেখেন উইগরে, কাশ্মীরে, ইরাকে, সিরিয়া যেখানে দাজ্জালের সঙ্গে
মুসলমানদের মোকাবেলা হবে। আল্লাহু আকবার। কিয়ামতের আগে সব দৌড়ে যাবে সিরিয়ার ময়দানের দিকে, সিরিয়া গিয়ে জমায়েত হবে। সিরিয়ার একটা ঐতিহাসিক ভিত্তি আছে, আমি সেটা বলবো না। এই সিরিয়াকে ব্যাটল ফিল্ড, 8 পরাশক্তি মিলে যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছে। সব জায়গায় মুসলমান অত্যাচারিত, অথচ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। ইসলাম কখনো পরাজিত হবে না, ইসলাম কখনোই পরাজিত হয়নি। সাময়িক কোনো যুদ্ধে মুসলমান ক্ষতিগ্রস্ত হলেও চূড়ান্ত বিজয় মুসলমানদের হয়েছে। কেন? তাদের ভেতরে ইসলাম ছিল। আমরা আজকে 3 দল মিলে, কেউ তো সরাসরি ইসলামকে ধ্বংস করতেছে, কাফের বেঈমান, কেউ বা রাষ্ট্র ক্ষমতার জন্য ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছে, কেউ বা নিজের তর্জে আমল কাজকর্মকে এমন বানিয়েছি যে ইসলামকে কয়েকটা জিনিসের মধ্যে বন্দী করে রেখেছি। কোনোদিন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারবো না, কোনোদিন ইসলামী বিপ্লব আনতে পারবো না। আজও বলি, 1500 বছর আগে থেকে এই পর্যন্ত ইতিহাস দেখো, কেন মুসলমান বিজয়ী হয়েছে, কেন মুসলমান পরাজিত হতো না। মুসলমান কখনো অস্ত্রের বলে লড়াই করে নাই, মুসলমান কখনো সংখ্যার বলে লড়াই করে নাই। বদর দেখো, বদর থেকে নিয়ে শুরু করে খন্দক পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধ দেখো। আল্লাহর কসম করে বলি, এ ছাত্র, এ যুবক, এ মুসলমান, আমি বলি, আগেও বলেছি, যুবক কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তুমি আমার দুশমন নও, তুমিও আমার ভাই, আমি তোমাকে আপন মনে করি। আজকে তোমাকে এখানে সম্মাননা দেওয়া হচ্ছে, কাল বাংলাদেশের চতুর্দিকে দুশমন গেড়া, এই নিয়ে ষড়যন্ত্র হয়, ওই নিয়ে ষড়যন্ত্র হয়। কি করে বাঁচবে? অস্ত্র নাই, কি করে টিকে থাকবে? সৈন্যবাহিনী দুর্বল, কি করে টিকে থাকবে? হ্যাঁ, তুমি মুসলমান, তুমি অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। রব্বে কাবার কসম করে বলি, আজও যদি ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলামের উপর আমল করো, পূর্ণাঙ্গ দিনের উপর আমল করো, রব্বে কাবার কসম, সেন্ট মার্টিন নয়, বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ডে যদি পৃথিবীর কোন পরাশক্তি আক্রমণ করে, রব্বে কাবার কসম, এদেশের ছাত্র জনতা, এদেশের যুবক তাদের জন্য যথেষ্ট। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা। নারে তাকবীর। কথা দীর্ঘায়িত করব না, সর্বশেষ যে আবেদনটা আমি জানাতে চাই, এই ছাত্র সমাজ, দ্বীনের তালিমের দায়িত্ব নাও, দ্বীন প্রচারের দায়িত্ব নাও। মাহফিলে আমি ইসলামের পূর্ণাঙ্গ একটা চার্ট দিয়েছি, তবে একটা ভয় হয়, আমি এটাও একটা কিচ্ছা তোমাদের শোনায় দিই। অনেক জেনারেল শিক্ষিত এখানে আছে, বলবে হুজুর ইসলাম এত কিছু মানবো কেমনে? ওই হাফেজ সাহেবের মতো ছাত্র দুধ হাদিয়ে নিয়ে গেছে, হুজুর আপনার জন্য দুধ হাদিয়ে নিয়ে আসছে। হাফেজ সাহেব ছিলেন অন্ধ, দুধ কেমন রে? হুজুর দুধ আর কেমন? সাদা। বেচারা অন্ধ মানুষ, সাদা কোত্থেকে দেখবে, খালি কালাই তো দেখে। সাদা কেমন? সাদা কেমন? বকের মতো, বকের মতো। বক কোত্থেকে দেখবে অন্ধ মানুষ? শুধু কাউয়াই তো দেখে। বক কেমন? এই হাতটা ঘুষাইছে। এই যে হুজুর এমন এমন। হাফেজ সাহেব হাত ঘুরে বলতেছে, এই দুধ আমার গলা দিয়া যাবে না। ইসলামের কথা বললে কিছু যুবক মনে করে, হুজুর ইসলাম এত কঠিন না। ইসলাম স্বভাবজাত ধর্ম, যেটাই সুন্দর সেটা ইসলামে আছে। ইসলাম যদি মানো তুমি সুন্দরভাবে থাকবা। কিন্তু এই কথা এই মাহফিলে আপনাদেরকে যত সহজে বুঝাইতেছি, এটা কিন্তু কলেজ, ইউনিভার্সিটি বা শিক্ষিত সমাজ বুঝবে না। আর যদি সে নাস্তিক হয় তাইলে তো গেছে, উল্টা আমারে বোঝানোর চেষ্টা করবে। কথা ঠিক না বে ঠিক? এটাকে আমি যুগের চ্যালেঞ্জ বলে, ছাত্র সমাজ তোমাদের যে কাজ করতে হবে, দ্বীনকে পরিপূর্ণ শিখো। আমি ইসলামের যে কটা বিষয় আলোচনা করেছি, আল্লাহর কসম, প্রত্যেকটা বিষয়ের পেছনে যুক্তি চাইলে আমি 1000টা করে যুক্তি দিতে পারবো। কোন নাস্তিক মুরতাদ আমার সামনে যুক্তি দিয়ে টিকতে পারবে না। তোমাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের সামনে যখন ইসলামকে পেশ করবে যুক্তির সাহায্যে, কারণ তাদেরকে কিছুটা যুক্তি, ইসলাম যুক্তির ধর্ম না, তবে ইসলামের বিধি বিধানগুলোর পিছনে হিকমত এবং আসরার আছে।
যুক্তি, প্রয়োজনে বিজ্ঞান বা সায়েন্স দিয়ে হলেও তাদের সামনে ইসলামকে উপস্থাপন করার চেষ্টা করবা। রয়ে গেল নাস্তিক মোরতাদরা, তাদের হেদায়েতের আশাটা বড় ক্ষীণ। তো মাঝে মধ্যে তাদের সঙ্গে বিতর্ক করা লাগে, তারা যাতে সাধারণ মুসলমান যুবকের ঈমান নষ্ট করতে না পারে। তোমরা যেই চ্যালেঞ্জ নিতে পারো, আমি তোমাদের বলি, হাতে পায়ে ধরে বলি, ছাত্র হও আর তোমরা শিক্ষক হও, তোমাদের চ্যালেঞ্জের জায়গা হচ্ছে ইসলাম তো সুন্দর ধর্ম, সৌন্দর্যের ধর্ম। এই জাতিকে তো বুঝাইতে পারো নাই। জাতি ইসলাম ছেড়ে পশ্চিমাদের পেছনে দৌড়াইতেছে, কেন? তারা ইসলাম বুঝে নাই। লম্বা আলোচনা করা দরকার, কিন্তু আমার পরেও দুজন আলোচক আছে। আমি এই সংক্ষিপ্ত আবেদনটা জানাইতে চাই, আমরা প্রত্যেকে দায়ী হব তো ইনশাআল্লাহ? লম্বা করে হাত উঠাই। দায়ী হব তো ইনশাআল্লাহ? ইসলাম আগে বুঝবো তো ইনশাআল্লাহ? এরপরে একজন ব্যক্তির কাছে ইসলাম পৌঁছানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ? হাত নামাই। যদি সবাই ইসলাম বুঝে যায়, তখনই দেখা যাবে আমি ইসলামের জন্যে বা ইসলামের মাধ্যমে কিছু করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আপনারা সুন্দরভাবে বসবেন। মাওলানা মুফতি হারুন নিজার সাহেব চলে এসছেন, আর আলী হাসান ওসামা সম্ভবত আশেপাশে আছেন, চলে আসবেন, আমরা আলোচনা শুনবো। এরপরে যাব। আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা